ওয়েস্ট বেঙ্গল সেট 2022-এর জন্য আমরা বিভিন্নভাবে এর প্রস্তুতির জন্য লাইফ সায়েন্স এবং পেপার 1-এর যে কোশ্চেনগুলো সবার সামনে শেয়ার করছি, তাতে পেপার 1-এর জন্য 1 to 50 কোশ্চেন আমরা আজকে মডেল কোশ্চেন হিসাবে সবার সামনে আলোচনা করব। 1 to 50 কোশ্চেনের মধ্যে প্যাসেজ যে সমস্ত কোশ্চেনগুলো থাকে, প্যাসেজ মানে ইংলিশ একটা প্যাসেজ দেওয়া থাকে, সেখান থেকে যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো বাদ দিয়ে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আমরা আজকে ডিসকাস করব। ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে সেটের যে সমস্ত মডেল কোশ্চেন পেপার হয় আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ডিসকাস করেছি, এবং এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের ইউটিউব চ্যানেলের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ রয়েছে। ওই টেলিগ্রাম গ্রুপে আমরা জয়েন হলে সেখানে সমস্ত আপডেট ভিডিও এবং প্রিপারেশান রিলেটেড যে সমস্ত পিডিএফস আমরা ওখান থেকেই পেয়ে যাব। যাই হোক, আমরা আজকে লাস্ট কোশ্চেন থেকেই স্টার্ট করছি। কোশ্চেন নাম্বার 50, হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্টিটিউশনস ইজ নট ফান্ডিং ফর রিসার্চ অ্যাক্টিভিটিজ ইন হায়ার এডুকেশনস? অপশান এ ডিবিটি, অপশান বি ডিএসটি, অপশান সি আইসিএসএসআর, অপশান ডি এনসিটিই। তো এখানে আমরা ডিবিটি বলতে ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, অর্থাৎ এখানে কম বেশি আমরা সবাই জানি এই ডিবিটি এরা নিজস্ব নেট এক্সামিনেশন করে থাকে রিসার্চ পারপাসে, প্লাস ডিএসটি ইন্সপায়ার যেটা আমরা অনেকেই জানি, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটাও রিসার্চ অ্যাক্টিভিটির ফাংশনগুলো করে থাকে। অপশান সিতে রয়েছে আইসিএসএসআর, এটা ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ। লাস্ট যে অপশান রয়েছে অপশান ডি এনসিটিই। এনসিটির পুরো নাম যদি আমরা দেখি তাহলে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনস। তো এটাতে বেসিক্যালি বিএড বা ডিএলএড যে কোর্স সংক্রান্ত দেওয়া হয়ে থাকে। তো এই জন্য অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার কোশ্চেন নাম্বার 50-র জন্য। ওকে, রাইট অ্যান্সার অপশান ডি, দ্যাট ইজ এনসিটিই। Question number 49, nomenclature of education department of India has been changed to human resource development in the year. তো question number 49-এ আমাদের ইন্ডিয়াতে এডুকেশনাল ডিপার্টমেন্ট যেটা পরবর্তীকালে চেঞ্জ করে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করা হয়েছে সেটা কত সালে? তো অপশান এ 1975, অপশান বি 1985, অপশান সি 1995, অপশান ডি 2005। তো এখানে আমরা অ্যান্সার চলে যাব অপশান নাম্বার বি, দ্যাট ইজ 1985। তার কারণ আমাদের এইচআরডি, দ্যাট মিনস মিনিস্ট্রি অফ এডুকেশন, এটা বেসিক্যালি 1985-এ রাজীব গান্ধী যেটি ইনি এডুকেশন ডিপার্টমেন্টটাকে চেঞ্জ করে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করা হয়েছিল, এবং ফার্স্ট ওই এইচআরডি মিনিস্টার হিসাবে নিযুক্ত করা হয়েছিল পিভি নরসিমা রাও। এটা আমরা মনে রাখবো, কারণ রিলেটেড কোশ্চেন অনেক সময় বিভিন্ন প্রকার সেটে কোশ্চেন হিসাবে এসে থাকে, তাহলে আমাদের এই ইনফরমেশনটা অবশ্যই মনে রাখতে হবে। আর ফার্স্ট যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1992-তে, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 48, টিচার এডুকেশন ইজ অপশান এ প্রফেশনাল এডুকেশনস, অপশান বি ভোকেশনাল এডুকেশন, অপশান সি টেকনিক্যাল এডুকেশনস, অপশান ডি স্কিল এডুকেশনস। অবভিয়াসলি অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ প্রফেশনাল এডুকেশন। এটা টিচার এডুকেশনকে আমরা বলে থাকি। কোশ্চেন নাম্বার 47, minimum period for PhD should of 2 years and there should be
viva voice examination for PhD degree. These recommendations was made by, আমরা জানি যে পিএইচডির যে মেয়াদ বা সময়কাল সেটা ন্যূনতম 2 বছরের জন্য করা রয়েছে এবং সেটা রেকমেন্ডেশন করেছিল কার দ্বারা? তো অপশন এ রয়েছে ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন, অপশন বি সাদলার কমিশন, অপশন সি রাধাকৃষ্ণন কমিশন, অপশন ডি কোঠারি কমিশনস। তো অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, কারণ রাধাকৃষ্ণন কমিশন এই পিএইচডির যে সময়কাল বা মেয়াদ এটা নির্ধারণ করেছিল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 47। কোশ্চেন নাম্বার 46, which of the following universities was the center of military education during Vedic periods? Option A Takshashila, option B Nalanda, option C Gunshila, option D খুন্দিনপুর। তো এখানে অবভিয়াসলি অ্যান্সার হয়ে যাবে অপশন 46 এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দ্যাট ইজ তক্ষশিলা। কারণ তক্ষশিলাতে ওই সময় যে মিলিটারি এডুকেশন সিস্টেম ফার্স্ট স্টার্ট হয়েছিল। তো অবশ্যই অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 45, দ্যাট ইজ হাউ মেনি গোলস হ্যাভ বিন সেট ফর দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট বাই ইউএন টু অ্যাচিভ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট। তো এখানে আমরা ডিরেক্ট অ্যান্সার করে নিব অপশন বি, দ্যাট ইজ 17 গোলস। এটা আমরা যেটা সোশ্যাল এবং ইকোনমিক্যাল যে ডেভেলপমেন্টের জন্য রিকোয়ারমেন্ট হিসাবে আমরা লক্ষ্য করি। কোশ্চেন নাম্বার 44, দেয়ার আর নাম্বার অফ অ্যাক্টস ইন ইন্ডিয়া টু প্রিভেন্ট অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশনস। ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যাক্টস ইজ নন এজ কম্প্রিহেন্সিভ ওর আমব্রেলা অ্যাক্ট। তো আমাদের ইন্ডিয়াতে পলিউশন প্রিভেন্টের জন্য অনেক প্রকারের রুলস রয়েছে বা অ্যাক্ট রয়েছে। তো তার মধ্যে যেটা কম্প্রিহেন্সিভ ওর আমব্রেলা অ্যাক্ট নামে পরিচিত, তো সেটা নিম্নলিখিত কোনটি? অপশন এ রয়েছে এয়ার পলিউশন অ্যাক্ট, অপশন বি ওয়াটার পলিউশন অ্যাক্ট, অপশন সি এনভায়রনমেন্টাল প্রোটেক্টিভ অ্যাক্ট, অপশন ডি লিয়াবিলিটি অ্যাক্ট। তো অপশন হয়ে যাবে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, যেটা কম্প্রিহেন্সিভ ওর আমব্রেলা অ্যাক্ট নামে পরিচিত। অপশন সি কারেক্ট। কোশ্চেন নাম্বার 43, টু রেগুলেটেড অ্যান্ড কন্ট্রোল দ্য ট্রান্সবাউন্ডারি মুভমেন্ট অফ হ্যাজার্ডাস ওয়েস্ট ইজ নোন এজ। অপশন এ বেসাল কনভেনশন, অপশন বি সাইটস, অপশন সি রামসার কনভেনশন, অপশন ডি ওয়েটল্যান্ড কনভেনশনস। তো আমরা বেসিক্যালি যেটা জেনে থাকি যে কোনো হ্যাজার্ড ওয়েস্টকে যখন আমরা রেগুলেট করি তাকে কন্ট্রোল করার জন্য, তো ওটা অপশান এর সঙ্গে কারেক্ট হয়ে যাবে বেসেল কনভেনশনস। এটা মূলত হ্যাজার্ডাস ওয়েস্ট যেগুলো রয়েছে সেগুলোকে কন্ট্রোল করার জন্য যে পলিসি। কোশ্চেন নাম্বার 42, ডিউরিং ডে টাইমস নয়েজ পলিউশনস ইজ রেসিডেন্সিয়াল এরিয়া শুড নট এক্সিড। তো রেসিডেন্সিয়াল এরিয়া যেখানে মানুষ স্বাভাবিকভাবে বসবাস করে, তো সেখানে নয়েজ পলিউশনের জন্য যে কম্পাঙ্কগুলো রয়েছে, যেমন অপশান এ 75, অপশান বি 55, অপশান সি 65, অপশান ডি 80 ডেসিবেল। তো এখানে ডিরেক্টলি অ্যান্সার হয়ে যাবে অপশান বি, দ্যাট ইজ 55 ডেসিবেল। এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে এই 55 ডেসিবেলের বেশি নয়েজ পলিউশন এক্সিট না করাই ভালো। তার বেশি হয়ে গেলে আমরা নয়েজ পলিউশন হিসাবে মান্যতা দিব। কোশ্চেন নম্বর 41, দ্যাট ইজ প্রেজেন্স অফ ইকোলাই ইন ওয়াটার অ্যান্ড ইন্ডিকেটর অফ ডেস্ক কন্টামিনেশনস। তো ইকোলাই বেসিক্যালি ওয়ান টাইপ অফ ব্যাকটেরিয়া। যখন এটা কোনো ওয়াটার কন্টেন্টে প্রেজেন্স থাকে তখন আমরা এটাকে পলিউটেড ওয়াটার হিসাবে তাকে আমরা বলে থাকি। এবার এই ওয়াটারটাকে আমরা বেসিক্যালি কি বলবো? অপশানে রয়েছে সিউএচ, অপশান বি অয়েল, অপশান সি পেস্টিসাইডস, অপশান ডি হার্বিসাইড।
obviously option A is correct answer, that is sewage. ওকে, সিউয়েজ বেসিক্যালি আমরা এটাকে বলে থাকি কোনো মিউনিসিপ্যালিটির কোনো গার্বেজ বা কোনো নোংরা যদি ওয়াটার সাবস্টেন্সের সঙ্গে মিশে যায় তখন যে পলিউটেন্ট তৈরি করে তাকে আমরা কি বলি, সিউয়েজ বলি। অবভিয়াসলি সিউয়েজে ইকোলাই বা আদার্স যে সমস্ত ব্যাকটেরিয়া সেখানে প্রেজেন্স থাকবে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 41। নেক্সট 40 কোশ্চেন নাম্বার, BYOD is the content of digital initiatives in higher education in India. তো এই BYOD, what is the full form of BYOD? অপশান এ রয়েছে বি ইউথফুল অন ডিজিটাল, অপশান বি বাই ইয়োর ওন ডিভাইস, অপশান সি ব্রিং ইয়োর ওন ডিভাইস, অপশান ডি বি ইয়োর সেলফ অন ডিজিটাল। তো এটা বেসিক্যালি অপশান সি এর সঙ্গে রাইট হয়ে যাবে, ব্রিং ইয়োর ওন ডিভাইস, দ্যাট ইজ BYOD এর ফুল ফর্ম হিসাবে এটাকে আমরা ধরে নেব। কোশ্চেন নাম্বার 39, সারথি ইজ দ্য ওয়েব পোর্টাল অফ, অপশান এ মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন, অপশান বি মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, অপশান সি মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে, অপশান ডি মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। তো এখানে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে, দ্যাট ইজ সারথি। আমরা প্রায় সবাই জানি এটা আরটিও যেটা লঞ্চ করেছে ওই অ্যাপস, মানে এই ওয়েবসাইটটা, এই সারথিতে আমরা ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে বিভিন্ন রেজিস্ট্রেশন করে থাকি, যেটা মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ের জন্য করা হয়ে থাকে। আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এটাকে লঞ্চ করেছে, ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 38, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ বেসিক্যালি এন ইনস্ট্যান্ট মেসেঞ্জার, অপশান এ ফেসবুক, অপশান বি ইনস্টাগ্রাম, অপশান সি টুইটার, অপশান ডি হোয়াটসঅ্যাপ। তো আমরা কম বেশি সবাই হোয়াটসঅ্যাপের সঙ্গে পরিচিত। ইনস্ট্যান্টলি কোনো মেসেজ যদি আমরা সেন্ড করতে চাই তাহলে আমরা হোয়াটসঅ্যাপটাকেই প্রেফারেন্স করি, তাহলে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 37, হু হেল্পড লেট প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী ইজ রিভলিউশনারিং ইন্ডিয়ানস টেলিকমিউনিকেশন পলিসি, অপশান এ নন্দন নীলকানি, অপশান বি শ্যাম পেট্রিওডা, অপশান সি জি পার্থস্বামী, অর্থাৎ অপশান ডি এ রাজা। তো আমরা জানি যে লেট প্রাইম মিনিস্টার রাজীব গান্ধীর টেলিকমিউনিকেশন পলিসিটাকে লঞ্চ করতে যার ভূমিকা ছিল তিনি রয়েছেন অপশান বি শ্যাম পেট্রিওডা, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 36, দ্যাট ইজ 37 কোশ্চেন নাম্বার, অপশান বি ঠিক আছে। অপশান 36 কোশ্চেন নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ফুল ফর্ম অফ ERNET। তো ERNET এর ফুল নাম যদি আমরা ডিরেক্টলি দেখি তাহলে এডুকেশনাল অ্যান্ড রিসার্চ নেটওয়ার্ক, দ্যাট ইজ অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার, এডুকেশনাল অ্যান্ড রিসার্চ নেটওয়ার্ক, দ্যাট ইজ ERNET। কোশ্চেন নাম্বার 35, 34 অ্যান্ড 35 বেসিক্যালি এখানে একটি ইনফরমেশন দেওয়া রয়েছে। আউট অফ 80 প্লেয়ার্স 35 প্লে ক্রিকেট, 42 প্লে হকি, 25 play footballs, and 8 player both cricket and hockey, 10 play both cricket and football, 7 play both hockey and football, and 3 play all the 3 games. তো কোশ্চেন নাম্বার 34 আস্ক করেছে হাউ মেনি প্লেয়ার্স আর প্লেইং অনলি ওয়ান গেমস, অ্যান্ড কোশ্চেন নাম্বার 35 হাউ মেনি প্লেয়ার্স প্লে এক্স্যাক্টলি 2 গেমস। তো এখানে একটা সলিউশন আমরা করার চেষ্টা করেছি। তো এ জাস্ট আমরা যেহেতু মডেল কোশ্চেন পেপার এবং খুব কম সময়ে আমরা সলিউশন করব, তো তার জন্য আমরা যদি এই প্রপার ইকুয়েশানে প্রত্যেকটা ভ্যালুগুলো ইনপুট করি তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 61, দ্যাট ইজ অপশান সি। অর্থাৎ মিনিমাম আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র একটাই গেম খেলছে, তার প্লেয়ারের সংখ্যা 61, দ্যাট ইজ অপশান সি। এবং এখানে কোশ্চেন নম্বর 35-এ আস্ক করেছে হাউ মেনি প্লেয়ার্স প্লে এক্স্যাক্টলি 2 গেমস।
তো অবভিয়াসলি এখানে অ্যান্সার হবে 16 প্লেয়ার যারা এক্স্যাক্টলি দুটো গেম প্লে করছে। কোশ্চেন নম্বর 33, এরিথমেটিক মিনস 12 অবজারভেশনস ইজ 40। তো এরিথমেটিকের ক্ষেত্রে 12টা অবজারভেশন করা হয়েছে, তার মিন ভ্যালু দাঁড়াচ্ছে কত? 40। দ্য স্মলেস্ট অ্যান্ড লার্জেস্ট অবজারভেশন আর 20 অ্যান্ড 60 রেসপেক্টিভলি। তো এই 12টা অবজারভেশনে যেটা মিনিমাম মানে যেটা স্মলেস্ট ভ্যালু দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 20 স্মলেস্ট, আর যেটা হাইয়েস্ট ভ্যালু দাঁড়াচ্ছে ওটা কত? 60। তো আমরা কোশ্চেনের দিকে যাব। ইফ উই ইগনোর দ্য স্মলেস্ট অ্যান্ড লার্জেস্ট অবজারভেশনস দেন দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য মিনিং observations. Option A will increase, option B will decrease, option C will not change, option D cannot be obtained due to the insufficient data. তো অবভিয়াসলি আমরা যদি এখানে দেখি 12টা অবজারভেশনে মিন ভ্যালু দাঁড়াচ্ছে 40, তাহলে এখানে যে 12টা অবজারভেশনের তার স্মলেস্ট ভ্যালু 20, হাইয়েস্ট ভ্যালু 60। তো আমরা এই স্মলেস্ট আর হাইয়েস্ট ভ্যালুকে যদি অ্যাড করি তাহলে দাঁড়াবে 80, এবং দুটো যেহেতু আমরা ইনসিডেন্ট বা অবজারভেশন দেখছি তাহলে 2 দিয়ে ডিভাইড করলে দাঁড়াবে কত? 40। তাহলে এক্ষেত্রে কিন্তু সেম দাঁড়াচ্ছে, কারণ 12টা ইনসিডেন্টে বা 12টা অবজারভেশনে মিন ভ্যালু 40, এবং হাইয়েস্ট এবং লোয়েস্টের মানটাকে যদি আমরা অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করি সেটা দাঁড়াচ্ছে 40। তাহলে আমরা অবভিয়াসলি বলতে পারি যে উইল নট চেঞ্জ, অর্থাৎ এখানে কোনোভাবেই রেজাল্ট চেঞ্জ হচ্ছে না, সেম থাকছে। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশান সি। নেক্সট কোশ্চেন নাম্বার 31 অ্যান্ড 32, একটি ডায়াগ্রাম দেওয়া রয়েছে, এবং এই ডায়াগ্রামে দ্য ফলোয়িং ইজ ডায়াগ্রাম অফ দ্য সার্টেন কলেজ শোয়িং দ্য নাম্বার অফ স্টুডেন্টস পাস অ্যান্ড ফেল ডিউরিং দ্য ইয়ার্স 2012 অ্যান্ড 2015। অর্থাৎ ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি এক্স এক্সিস বরাবর রয়েছে ইয়ার, এবং ওয়াই এক্সিস বরাবর রিপ্রেজেন্ট করা রয়েছে নাম্বার অফ স্টুডেন্ট। তো কোশ্চেন নাম্বার 31, ইন হুইচ ইয়ার ইজ দ্য পার্সেন্টেজ অফ পাসিং অফ স্টুডেন্ট ম্যাক্সিমাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রাফে 2015-এ টোটাল স্টুডেন্ট রয়েছে 1000 এবং পাস ক্যান্ডিডেট রয়েছে 700, কারণ এখানে ফেল ক্যান্ডিডেটটাকে এখানে রিপ্রেজেন্ট করেছে এবং এই যে ডট ডট দাগটাকে পাস ক্যান্ডিডেট জিজ্ঞাসা করেছে। তো এখানে যদি ডিনোট করে রয়েছে তাহলে আমরা অবভিয়াসলি এখানে যদি পার্সেন্টেজ দেখি তাহলে 1000 জনের মধ্যে 700 জন পাস করেছে, তাহলে একজনের মধ্যে 700/1000, এবং এটাকে যদি আমরা 100 দিয়ে মাল্টিপল করি তাহলে পার্সেন্টেজ দাঁড়াবে কত? 0 কাটবে, এখানে 0 কাটবে, অর্থাৎ 70%। এবং যদি আমরা 2014-এ দেখি তাহলে আমরা কি দেখতে পাবো? এখানে 2014-এ দাঁড়াবে, একইভাবে যদি আমরা করি 2014-এ 1 মিনিট, তাহলে দাঁড়াবে 500 স্টুডেন্ট, 800 স্টুডেন্টের মধ্যে 500 পাস করেছে, একজনের মধ্যে 500/800 ইন্টু 100 দিয়ে আমরা মাল্টিপ্লাই করলে 0, 8 6 48, প্রায় 48 হলে কত হবে? 2 20, 8 2 16, 62%। এবার একইভাবে যদি আমরা দেখি তাহলে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি 2015-এ 70% নিয়ার অ্যাবাউট স্টুডেন্ট পাস করেছে, তাহলে আমরা বলতে পারি হাইয়েস্ট পাসিং স্টুডেন্টস ম্যাক্সিমাম যদি দেখি আমরা 2015-এ। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নম্বর 32, the percentage of passing of students in examination for the all years 2012 and 2015 combined together is। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 2012-এ স্টুডেন্ট সংখ্যা 500 এবং 2015-এ স্টুডেন্ট সংখ্যা 1000, তাহলে এখানে হচ্ছে কি 1500। এবার পাস ক্যান্ডিডেটের সংখ্যা কত হবে? 700 প্লাস 200, টোটাল 900। এবার 15
1500 এর মধ্যে পাস করেছে 900, একের মধ্যে 900 বাই 1500 ইন্টু 100, তাহলে 0 0 কাটলে আমরা দেখতে পাচ্ছি, যদি 3 দিয়ে কাটি তাহলে আমরা জানাবো 5 3 15, 3 3 9 0, 5 6 30, 60%. অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে 2012 এবং 2015 এ কম্বাইন্ডলি যদি আমরা দেখি পাসের যে পার্সেন্টেজ, তাহলে দাঁড়াবে কত? 60%, দুটো সাল মিলিয়ে 2012 এবং 2015। নেক্সট কোশ্চেন নাম্বার 30, দ্যাট ইজ হুইচ অফ দ্য ফলোয়িং ডায়াগ্রাম শোজ দ্য কারেক্ট রিলেশনশিপ এবং দ্য 3 টার্মস। একটা রয়েছে অ্যাথলেটিক্স এবং ওমেন এবং মাদার। অ্যাথলেটস মানে খেলোয়াড়, অ্যাথলেটস, তার সঙ্গে ওমেন্স রয়েছে এবং মাদার্স। তো বেস্ট কোনটা ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করবে এই তিনটেকে, সেটাকে আমাদেরকে ডিফাইন করতে হবে। তো অবভিয়াসলি আমরা যদি ফিগারগুলোকে অ্যানালাইসিস করি, তাহলে আমরা বেসিক্যালি বি এর সঙ্গেই কম্বাইন্ডলি অ্যান্সারটা করতে পারবো, কারণ এখানে অ্যাথলেটিক্স এবং ওমেন এবং মাদার এই ফিগারটাকেই বেসিক্যালি ডিনোট করছে। তো অ্যান্সার হয়ে যাবে অপশান বি। নেক্সট কোশ্চেন নাম্বার 29, হুইচ অফ দ্য ফলোয়িং ইচ আর দ্য ভ্যালিড কনক্লুশন বেসড অন দ্য স্টেটমেন্টস গিভিন বিলো। তো এখানে স্টেটমেন্ট 1-এ বলা রয়েছে অল বার্ডস আর হোয়াইট, স্টেটমেন্টস 2-তে বলছে অল প্যারটস আর বার্ডস। কনক্লুশন 1 সাম বার্ডস আর হোয়াইট, কনক্লুশন 2 সাম প্যারটস আর হোয়াইট, কনক্লুশন 3 অল প্যারটস আর গ্রিন, কনক্লুশন 4 সাম বার্ডস আর নট হোয়াইট। তো আমরা অবশ্যই স্টেটমেন্টের সঙ্গে যাব। তো এখানে অপশানগুলোর সঙ্গে যদি আমরা দেখতে পাই, তাহলে এখানে অপশানের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, অপশান এটাই রাইট হবে, কারণ শুধুমাত্র 1 and 2 অনলি হবে। কেন? কারণ সাম বার্ডস আর হোয়াইট, কারণ এখানে বলা রয়েছে অল বার্ডস আর হোয়াইট, কিন্তু সব বার্ডস কিন্তু হোয়াইট হবে না। তো যেহেতু এখানে বলেছে যে কোনটা কনক্লুশনটা আমরা ভ্যালিড কনক্লুশন হিসাবে, স্টেটমেন্ট হিসাবে আমরা গণ্য করব। তো এই জন্য আমরা বলতে পারি অপশান এ, দ্যাট ইজ কনক্লুশন 1 ইজ রাইট, এবং কনক্লুশন 2 দ্যাট ইজ সাম প্যারটস আর হোয়াইট, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 28, বাই ড্রিঙ্কিং বনভিটা উইথ ওয়াটার গিভস এনার্জি। অর্থাৎ যখন আমরা বনভিটা ওয়াটারের সঙ্গে মানে ড্রিঙ্ক করি, তখন সেটা এনার্জি প্রোভাইড করে। বাই ড্রিঙ্কিং কমপ্লেন উইথ ওয়াটার গিভস এনার্জি, by drinking milk with water gives energy, therefore by drinking water one gets energy. This is example of option A invariable relations, option B fallacy, option C perception, option D comparisons. তো আমরা এটাকে বলা হয় fallacy, FALLACY, option B is the correct answer. Next question number 27, that is QTXL each code means OPTQ. Then the same code word, what does CKNS would means? তো এখানে যে কোড ওয়ার্ড দিয়েছে আমরা দেখতে পাচ্ছি QTXL, এটাকে বলা রয়েছে OPT এবং G। তো এখানে আমরা যদি ABCD করে দেখি, ABCD E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। তাহলে আমরা এমন কিছু কোড ওয়ার্ড করব যেখানে এই G K N S কে ডিনোট করবে। তো অবভিয়াসলি যখন আমরা দেখতে পাচ্ছি এখানে যদি ও থাকে, তাহলে এখানে কিউ হচ্ছে তাহলে +2, এখানে ও থাকলে কিউ হচ্ছে +2, এবং পি থাকলে টি হচ্ছে, অর্থাৎ পি থাকলে টি হলে কিউ আর এস মাঝখানে +3, এবং টি থাকলে এক্স হচ্ছে, অর্থাৎ টি থাকলে এক্স হচ্ছে মানে +4, আবার জি থেকে এল হচ্ছে মানে এখানে আমরা দেখতে পাচ্ছি +5। ওকে, তাহলে এই রিলেশনে আমরা যদি দেখি জি থাকলে তার সঙ্গে
কে আসবে, জি থাকলে এখানে আমরা যদি অবভিয়াসলি করি +2 যদি করি এর সঙ্গে, তাহলে আমরা বা এটাকে নিচের দিকে দিয়ে দিব, +2 করলে আমরা দেখতে পাবো যে ই এবং এইচ জে এন একই রিলেশনশিপে, তাহলে আমাদের অপশন হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ ইএইচ জে এন। ওকে, কারণ প্রত্যেকের সঙ্গে যদি আমরা একই রিলেশনশিপে 2 + 3 + 4 + 5 করি, তাহলে ইএইচ জে এন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্যাট মিনস অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 27. ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 26. Arrange the following terms in a meaningful logical words indicating the correct words order. Option A poverty, option B population, option C death, option 4 unemployment, option 5 disease. এবার আমাদেরকে ক্রনিক্যাল অর্ডারে মিনিংফুল লজিক্যাল অর্ডারে সাজিয়ে অপশান দেখতে হবে। তো আমরা বলতে পারি যে পপুলেশন যদি ইনক্রিজ পায়, তাহলে আমরা বলতে পারি যে তার জন্য কি হবে না, পপুলেশন ইনক্রিজ পেলে তার জন্য আমরা বলতে পারি যে আনএমপ্লয়মেন্ট বাড়বে 2তে। মানে এবার যদি আনএমপ্লয়মেন্ট বাড়ে তাহলে কি হবে, তাহলে আমরা বলতে পারি যে প্রভার্টি হচ্ছে কি বাড়বে 3, এবং প্রভার্টি যদি বাড়ে তাহলে আমরা বলতে পারি ডিজিজ বাড়বে, ডিজিজ যদি বাড়ে 4, তাহলে ডিজিজ যদি বাড়ে তাহলে ডেথ বাড়বে 5। তো এখানে আমাদের অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 2 দ্যাট মিনস পপুলেশন, অপশান 4 দ্যাট ইজ আনএমপ্লয়মেন্ট, অপশান 1 প্রভার্টি, অপশান 5 ডিজিজ, অপশান 3 দ্যাট ইজ ডেথ। তো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দ্য কোশ্চেন নাম্বার 26. Next question number 25. The percentage profit earned by selling an item for Rs 2120 is the same percentage that is loss incurred by selling of the same item for Rs 1480. At what price should the item be sold to get 20% profit? তো এটাকে আমরা যদি স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন করি, তাহলে আমরা ধরে নিতে পারি প্রাইসটাকে এক্স ধরে নিলাম। এবার যেহেতু বলেছে 2120 টাকা, সেটাকে আমরা মাইনাস করে, এবং যে টাকাটা আমাদের প্রাইস ধরেছি সেটাকে আমরা মাইনাস দিয়ে 1480 দিয়ে বিয়োগ করে দিলে আমরা এক্সের মান পেয়ে যাব কত না 1800 টাকা। এবার এই 1800 টাকাকে আমাদের যেহেতু 20% প্রফিট হচ্ছে, তাহলে আমরা বলতে পারি 1800 ইন্টু 20/100, দ্যাট মিনস 360। তাহলে 1800 সঙ্গে আমরা যদি 360 এড করি, তাহলে টোটাল দাঁড়াচ্ছে 2160, দ্যাট ইজ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 24. As the price of book is reduced by 20%, then its consumption is increased by 20%. How much percentage differ is there in the previous income? তো অবভিয়াসলি সাপোজ আমরা ধরলাম যে 100 রুপিস, সেখানে 20% রিডিউস হচ্ছে, তাহলে 20/100 দ্যাট মিনস 20, অর্থাৎ টোটাল রিডিউস হচ্ছে কত 100 মাইনাস 20 ইকুয়াল টু 80। এবার যে টাকাটা হলো সেখানে আবার 25% ইনক্রিমেন্ট হচ্ছে, তাহলে 80 ইন্টু 25/100 দ্যাট মিনস 25 × 100, এটা হবে কত 2 4 2 8 20, তাহলে 20 টাকা। তাহলে আলটিমেট ইনক্রিজ পাচ্ছে 80 + 20 ইকুয়াল টু 100। তাহলে ইনিশিয়াল ধরেছিলাম কত আমরা 100 রুপিস, এবং ফাইনাল হলো কত 100 রুপিস, দ্যাট মিনস ডিফারেন্স হলো কত 100 মাইনাস 100 ইকুয়াল টু 0, দ্যাট মিনস অপশান ডি 0। Question number 23. Immediately after 12 o'clock, at which time duration both the time minute hand and the hour hand was the exactly overlap? তো আমরা জানি যে যখন একটা
ক্লকে 12 আওয়ার, এটা 6 আওয়ার, এটা হচ্ছে কি 3, এটা 9। এবার এটা 1 2 সাপোজ আমরা এই দুটোকে ধরবো। এবারে 12 আওয়ারে কি হয়, যখন 12 ক্লক হয় তখন মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা একই সঙ্গে থাকবে। এবার যখন মিনিটের কাঁটাটা আস্তে আস্তে ঘোরা শুরু করলো এবং একটার কাঁটাটা মানে ঘন্টার কাঁটাটা যখন একের কাছে আসবে, ওকে, তাহলে তখন অলরেডি মিনিটের কাঁটাটা পৌঁছে যাবে, এখানে আবার পৌঁছে যাবে। অর্থাৎ মিনিটের কাঁটা যখন একের কাছে থাকবে তখন হচ্ছে 5 মিনিট, এবং ঘন্টার কাঁটা যখন হচ্ছে একের কাছে যাবে তখন 1 আওয়ার হয়ে গেছে। তাহলে 1 আওয়ার এবং 5 মিনিট পরে এই মিনিট কাঁটা এবং ঘন্টার কাঁটা আবার একই জায়গায় মিলিত হবে। তো আমাদের অপশান দেখব, অপশান এ 1 আওয়ার, দ্যাট ইজ রং। অপশান বি 1 আওয়ার 5 মিনিটস, দ্যাট ইজ কারেক্ট। ওকে, অপশান সি আফটার 1 আওয়ার 5 মিনিটস অ্যান্ড বিফোর 1 আওয়ার 6 মিনিট, দ্যাট ইজ রং। Option D after 1 hour 6 minutes. Option B is the correct answer, that is 1 hour 5 minutes. Obviously question number 23 answer B 1 hour 5 minutes. Next question number 22. An honest person somehow graduated to two different persons X and Y individually to hand over complete amount available in his unique purse. In which way or situations he will fulfill his assurance given X to Y at one and the same times? Okay, so option A, if there is no money in his purse. Option B, by paying each one of them half of the money available in the purse. Option C, by paying nothing to another them. Option D, in the purse that the number of notes and coins of same amount is even. তো যদি মানে সেম অ্যামাউন্টে তাকে বলে থাকে তাহলে সেম অ্যামাউন্টে তো কোনো সময়ই দিতে পারবে না, অর্থাৎ যখন তার পার্সে যদি না থাকে টাকা তখনই সে প্রমিস করতে পারবে। তো এই জন্য কোশ্চেন নাম্বার 22 এর ক্ষেত্রে অপশান এ এর সঙ্গে আমরা যাব, তার কারণ যখন তার মানিব্যাগে কোনো টাকা থাকবে না তখনই সে এই প্রমিসটা করতে পারবে, আদারওয়াইজ প্রমিসকে কোনোভাবেই সে ফুলফিল করতে পারবে না। কোশ্চেন নাম্বার 21, কনসিডার এ রোড ম্যাপ অফ এ সিটি হ্যাভিং 5 অ্যাপ্রোচ রোডস ফ্রম আদার প্লেসেস, 10 junctions, no internal roads, has a dead end. Every junctions except one is associated with 4 roads. If n number of roads are associated with the remaining junction, then which of the following value is impossible for n? তো এখানে পসিবল ভ্যালু যদি আমরা দেখি তাহলে 3ও হতে পারে, 5ও হতে পারে, 7 হতে পারে, কিন্তু কোনোভাবে 6 n এর মান 6 কোনোভাবেই পসিবল নয়। তো এই জন্য অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ফর দ্য কোশ্চেন নাম্বার 21। নেক্সট কোশ্চেন নাম্বার 20, programs on TV channels sometimes mislead society because, অর্থাৎ আমাদের টিভিতে যে সমস্ত প্রোগ্রামগুলো হয় তো সোসাইটিতে মিসলিডস অনেক সময় ঘটে থাকে, তার কারণ কি? তো এখানে অপশান এ, অডিয়েন্স আর লার্জ নাম্বারস। অপশান বি, অডিয়েন্স আর ইলিটারেট। অপশান সি, অডিয়েন্স গ্রুপ ইজ হেটারোজেনাস। অপশান ডি, ডিফারেন্স ইন সেন্ডার অ্যান্ড রিসিভার্স পারসেপশনস। তো অবভিয়াসলি আমরা এখানে কোশ্চেন নাম্বার 20-র জন্য অপশান ডিটাকেই অ্যান্সার করব, ডিফারেন্স ইন দ্য সেন্ডার অ্যান্ড রিসিভার্স পারসেপশনস। নেক্সট কোশ্চেন নাম্বার 19, আনঅ্যাটেন্টিভেন্সেস অফ রিসিভার মেনি এফেক্টস। তো এখানে অপশান এ সেন্ডার, অপশান বি মেসেজ, অপশান সি মিডিয়া, অপশান ডি ইফেক্টিভনেস অফ কমিউনিকেশনস। তো কোশ্চেন নাম্বার 19 জন্য অপশান ডি ইফেক্টিভনেস অফ কমিউনিকেশনস। নেক্সট কোশ্চেন নাম্বার 18, সুপারভিজিয়ার ইন ফ্যাক্টরি অর্ডার্স ওয়ার্কার্স অ্যান্ড ওয়ার্কার্স ফলোস দ্য অর্ডার, দিস আর ডেস টাইপস অফ কমিউনিকেশনস। অপশান এ ভার্টিক্যাল, অপশান বি হরাইজন্টাল, অপশান সি নন ফর্মাল, অপশান ডি ডিস্টেন্স।
তো আমরা অবভিয়াসলি কোশ্চেন নাম্বার 18 এর জন্য ভার্টিক্যালস টাইপস অফ কমিউনিকেশনটাকেই অ্যান্সার হিসাবে গণ্য করব, তো ওই জন্য অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 17, হোয়াট ইজ ওয়ান অফ দ্য ফলোয়িং মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস টু বিকাম কমিউনিকেশনস ইফেক্টিভ? তো অপশান এ মিডিয়া, অপশান বি মেসেজ, অপশান সি সেন্ডার, অপশান ডি ইমিডিয়েট ফিডব্যাক। Question number 17, option D, that is immediate feedback, is the correct answer. Question number 16, according to Newcomb, dash is not so much important in communication cycle. Option C, A, sender, receiver, media, message. তো আমরা এটাকে অ্যান্সার করব কোশ্চেন নাম্বার 16 সি, দ্যাট ইজ মিডিয়া। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 10, যেহেতু এখানে প্যাসেজ লাইক কোশ্চেন ছিল ইংলিশে, তো এগুলোকে অ্যাভয়েড করা রয়েছে, এই জন্য আমরা সরাসরি কোশ্চেন নম্বর 10-এ চলে যাচ্ছি। এ রিসার্চ পেপার ইজ বেসড অন অপশান 1 প্রাইমারি ডেটা, অপশান 2 সেকেন্ডারি ডেটা, অপশান 3 ডেসক্রিপটিভ ডেটা। তো এখানে আমরা যদি অপশানের সঙ্গে যাই তাহলে আমাদের অ্যান্সার হয়ে দাঁড়াবে অপশান সি, দ্যাট ইজ 1 and 2, অর্থাৎ রিসার্চ পেপার বেসড করে থাকে প্রাইমারি ডেটা এবং সেকেন্ডারি ডেটা। তো অবভিয়াসলি question option C is the correct answers. Next, question number 9, if a frequency distribution has some extreme scorers, then appropriate measure of central tendency will be. তো যখন একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এক্সট্রিম সোর্স স্কোর আমরা দেখতে পাই, তো সেখানে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সিটাকে কোনটাকে বলবো? আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি হিসাবে মিডিয়ান মানটাকেই গণ্য করব। ওকে, তাহলে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 8, এ ভেরিয়েবল একাডেমিক অ্যাচিভমেন্ট উইল বি মেজার্ড, অর্থাৎ একটা একাডেমিক অ্যাচিভমেন্ট যখন ভেরিয়েবল থাকে তখন সেটাকে আমরা কি হিসাবে মেজার করি? অপশান এ নমিনাল, অপশান বি ইন্টারভ্যাল, অপশান সি রেশিও, অপশান ডি অর্ডিনাল। তো এখানে অপশান বি ইজ রাইট, দ্যাট ইজ ইন্টারভ্যাল। Next, question number 7, recording of reflective notes in qualitative research is called as option A coding, option B memorying, option C decoding, option D instructing. So obviously option B is correct answer, that is memoing. Okay, memoing, option B is correct answer. Question number 6, most essential quality for a research is option A punctuality, option B intelligence, option C genuine interest in research, option D mystery over on subject. তো এখানে আমরা অপশন সি এর সঙ্গে যাব, জেনুইন ইন্টারেস্ট ইন রিসার্চ, দ্যাট ইজ নন এজ মোস্ট এসেন্সিয়াল কোয়ালিটি ফর এ রিসার্চার, অপশন সি। অর্থাৎ নিজে থেকেই কোনো ইন্টারেস্ট যদি রিসার্চে থাকে তখন আমরা সেটাকে এসেন্সিয়াল কোয়ালিটি একটা রিসার্চার হিসাবে মনে করে থাকি। কোশ্চেন নাম্বার 5, অ্যাবসলিউট অ্যান্ড রিলেটিভ গ্রেডিং আর টাইপস অফ ডেস্ক গ্রেডিং। তো এটা অপশান এ ইনডাইরেক্ট, অপশান বি ডাইরেক্ট, অপশান সি স্পেশাল, অপশান ডি স্ট্যান্ডার্ড। তো আমরা অবভিয়াসলি অপশান এ যেটা ইনডাইরেক্ট, এটাকে অ্যান্সার হিসাবে আমরা গণ্য করব। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 5। Next, question number 4, history cannot be taught by using option A digital charts, option B maps, option C demonstration methods, option D role play methods. তো এটা আমরা obviously answer করব option C, that is demonstration method. Next, question number 3, online discussion forum of SWAM is for. তো SWAM one type of একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা, যেটা বেসিক্যালি ক্লিয়ারিং দ্য ডাউটস। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 3। নেক্সট, কোশ্চেন নাম্বার 2, দ্য মোস্ট ইন্টেলেকচুয়ালি ফার্টাইল পিরিয়ড অফ এ হিউম্যান বিংস ইজ, অপশান এ চাইল্ডহুড, অপশান বি অ্যাডোলেসেন্স, অপশান সি অ্যাডাল্টহুড, অপশান ডি ওল্ড এজ। অবভিয়াসলি কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার অপশান বি সঙ্গে যাবে, অর্থাৎ অ্যাডোলেসেন্স, দ্যাট ইজ কারেক্ট অ্যান্সার, অ্যাডোলেসেন্স। Next, question number 1, understanding level of teaching includes
অপশান 1 মেমোরি, অপশান 2 অ্যাপটিটিউড, অপশান 3 ইনসাইটস, অপশান 4 ক্রিয়েটিভিটি। তো এখানে আমরা যদি আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিংয়ের ক্ষেত্রে যদি দেখি তাহলে আমাদের অপশান 1 যেটা মেমোরি ঠিক রয়েছে এবং অপশান 3 যেটা ইনসাইট। তো এই জন্য অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 1। আই হোপ সবাই বুঝতে পেরেছি। তো যাই হোক, আমরা যেহেতু মডেল কোশ্চেন হিসাবে যে আগত পরীক্ষা রয়েছে তার জন্য কুইক রিভিশন হিসাবে আমরা মডেল কোশ্চেনটাকে স্টাডি করলাম। যদি কারোর কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে আমরা কমেন্ট করব, এবং ভিডিওটি পছন্দ হয়ে থাকলে লাইক করব, এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে আমরা শেয়ার করব। থ্যাংক ইউ।